ভিউয়ার্স, একটা ভিডিওতে ভিউ বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিন্তু আমি মনে করি থাম্বনেল। কারণ থাম্বনেলটা দেখেই কিন্তু যে কেউ ক্লিক মারে, সেখানে ঢোকে আর কি, অর্থাৎ আপনার ভিডিওতে যাবে। তাহলে ভিডিওতে ঢুকতে হলে আপনার একটা প্রফেশনাল কিন্তু মনে করেন আপনার ভিডিওটা অবশ্যই প্রফেশনাল একটা থাম্বনেল থাকা দরকার। এখন এই থাম্বনেল অনেকে তৈরি করতে ভিডিওটার থাম্বনেল তৈরি করতে অনেকের 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা সময় লেগে যায়। কিন্তু আমি যদি দেখাই মাত্র কয়েক মিনিটের ভিতরে আপনার একটা থাম্বনেল প্রফেশনাল লুকে তৈরি হবে। এবং সেটা আপনি যদি মিস না করেন, অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং একবার শিখে নেন আমি কিভাবে এই একেবারে খুব মনে করেন এটা কী বলে, মনে করেন বিউটিফুল লুকে যেটা মনে করেন একটা থাম্বনেল তৈরি হবে, সেই ভিডিওটা আপনি আকর্ষণীয় করে তুলতে পারবেন, যা জনগণের কাছে অবশ্যই পৌঁছে দেবে। ভিউয়ার্স, প্রথমত আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। সেখান থেকে ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করবেন, যার নাম হচ্ছে পিক্সেল ল্যাব, X1 পিকচার্স। হ্যাঁ, এই আইকনটা দেখে আপনি ইনস্টল করবেন। লিখবেন কি পিক্সেল ল্যাব। হ্যাঁ, এই অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে এটা আমার আগেই ছিল, আমি ডিলিট করে দিচ্ছি। তো আপনারা প্রথমত কী করবেন, এই অ্যাপটা ঢোকার পরে প্রথম আপনার থাম্বনেল সাইজ নিতে হবে। আপনি ফেসবুকের থাম্বনেল তৈরি করবেন না ইউটিউবের, তাহলে এখানে 3 ডট আইকনে ট্যাপ করবেন। কিন্তু এখানে 3 ডট আইকনে প্রথমত ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজ এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনি কী করবেন, মনে করেন এই যে অ্যারো আইকন আছে না, এই কাস্টম অ্যারো আইকন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি কোন ধরনের থাম্বনেল তৈরি করবেন। দেখা যায় আমি ইউটিউবের থাম্বনেল তৈরি করবো, আমি ইউটিউবের থাম্বনেল এখানে ট্যাপ করবো। এখানে ট্যাপ করলে ইউটিউবের থাম্বনেল সাইজ অনুযায়ী কিন্তু এখানে চলে আসবে। তো আমরা সর্বপ্রথমে কী করবো, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেব। দেখা যায় আমার গ্যালারি থেকে মনে করেন আমি একটা সুন্দর পিকচার নিতে পারি, বা সুন্দর যে কোনো একটা কালার এখানে নিতে পারি, বা ইচ্ছে করলে এইটার উপরেও আমি আমার সব কিছু লিখতে পারি। তো আমি দেখা যায় আমি সৌন্দর্যপূর্ণ একটা কালার আমি এখানে যদি নিই, সেটা ভালো হয়। তো দেখা যায় আমি ওইখানে ট্যাপ করার পরে আমি গ্যালারিতে চলে যাবো। প্লাস আইকনে ট্যাপ করলে কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। আমি একটু বেগে যাচ্ছি, আবার একটু দেখাচ্ছি, এটা তো দেখাইলাম না। যেটা হচ্ছে মনে করেন এই যে প্লাস আইকনে ট্যাপ করবেন, এখানে প্লাস আইকনে ট্যাপ করলে ফ্রম গ্যালারি এখানে ট্যাপ করবেন। এরপর এইখানে ট্যাপ করার পরে আপনার গ্যালারিতে যাবেন, এই যে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে গেলে তাহলে দেখা যায় কি আপনার বিশেষ করে আপনার যে কালারটা মনে করেন যে পিকচারটা আপনি এখানে দিতে চান, বা যে ধরনের একটা কালারফুল যা কিছু আপনি এখানে দিতে চান, সেটা কিন্তু আপনি এখানে দিতে পারতেছেন। আমি একটা চয়েসফুল আমার এখান থেকে মনে করেন আমি দেব। দেখুন, আমি যদি এই পিকচারটা যদি দিই, তো দেখা যায় কি এখানে কিন্তু আপনি ক্রপ করতে পারতেছেন। দেখুন এখানে কিন্তু রেজলিউশনের সাইজগুলো দেওয়া আছে। তো দেখা যায় এটা আমি ইউটিউবের সাইজে দেবো 16:9, এখানে ট্যাপ করবো। তারপরে আমি এখানে টিকমার্ক করে দেবো। টিকমার্ক করার পরে তারপর আমি এখানে কর্নার থেকে এইভাবে টেনে নিয়ে আসবো। আমি এটা একটা কালার দিলাম এখানে, ঠিক আছে। এখন এইখানে এই যে কালারটা আমি দিলাম, এই কালারটার উপরে আমি থামবে, অর্থাৎ আমার এখানে পিকচার নিয়ে আসবো বা এখানে লিখবো কিছু। তো দেখুন নিচের দিকে লেখা আছে টেক্সট, এই যে টেক্সট এইখানে লেখা আছে। এখন এইখানে ট্যাপ করার পরে এই যে নিউ টেক্সট, এইখানে ডবল ট্যাপ দেবেন। ডবল ট্যাপ দেওয়ার পরে এখান থেকে এটা কেটে দেবেন। হ্যাঁ, এন্টার চিহ্ন এখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে তারপর আপনি এখানে বাংলা ফাংশন বা ইংরেজি ফাংশন থেকে আপনি বইলা এখানে দিবেন। মনে করেন আমি এখানে বলবো যে আকর্ষণীয় বা প্রফেশনাল লুকে, দেখুন আমি এখানে লিখলাম প্রফেশনাল লুকে। প্রথম আমি এই শব্দ দুটা এখানে সেট করব। হ্যাঁ, যেটা মেন মনে করেন এটা কিন্তু আপনি ঘুরে দিতে পারতেছেন ইচ্ছে করলে, বড় করতে পারতেছেন, ছোটো করতে পারতেছেন। আবার এই ম্যানুয়াল কিন্তু এখানে ইয়েও আছে, এখানে কিন্তু ম্যানুয়াল রয়েছে। এখানে কিন্তু ম্যানুয়াল মনে করেন আপনার বিভিন্ন ফাংশন রয়েছে, আপনি সেখান থেকে বড় করতে পারেন, ছোটো করতে পারেন। দেখুন, এবং পজিশন দেবেন কোন জায়গায়, ওই শব্দগুলোর এই যে অক্ষরগুলোর সাইজ কত বড় করবেন সেটাও কিন্তু এখান থেকে আপনি বড় করতে পারেন, ছোটো করতে পারেন, ঠিক আছে। এই যে দেখুন এখানে মনে করেন আমি লিখলাম প্রফেশনাল লুকে। এই প্রফেশনাল লুকে আমি এটা একটু এখান থেকে ইচ্ছে করলে আমি কিন্তু এটা সোজা করতে পারি, বাঁকা করতে পারি, ঠিক আছে। তারপর আমি মাঝ বরাবর নিয়ে আসলাম। এখন আমার এই অক্ষরটা একটু মোটা যদি করি, মোটা করলে একটু ভালো দেখাবে, যেহেতু মোটা করলে এই যে বি স্টাইল এখানে ট্যাপ করবো। হ্যাঁ, এখানে যদি বি স্টাইলে ট্যাপ করি, তারপর এখানে বিতে ট্যাপ করবো, দেখুন মোটা হয়েছে, ঠিক আছে। একটু গাঢ় হয়েছে। গাঢ় হওয়ার পরে এখানে টিকমার্ক করে দেবো। টিকমার্ক করার পরে এখানে ইচ্ছা করলে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারেন। এখানে এই যে এখানে ট্যাপ করবেন, ব্যাকগ্রাউন্ড লেখা এখানে দেখুন, এই যে ব্যাকগ্রাউন্ড লেখা এখানে ট্যাপ করবেন, তারপর এখানে দিবেন। তারপর ইচ্ছে করলে কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। এই যে বিভিন্ন ধরনের কালার কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে বাড়াইতে পারবেন, কমাতে পারবেন। তারপরে মনে করেন এখান থেকে ইচ্ছে করলে ওদিকে বাড়াতে পারবেন, এদিকে বাড়াতে পারবেন। হ্যাঁ, সেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আছে, এই যে সিস্টেম রয়েছে কিন্তু। এরপরে মনে করেন এটা একটু কমাই সুন্দর লুকে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, তারপরে এখান থেকে মনে করেন এইখানে আপনি এখন এইটার কালারটা খুব সুন্দর কালারে পরিণত করবো আমরা লেখাটাকে। এখন মনে করেন কালার ফিল্টার কোন জায়গায় আছে আমাদের দেখতে হবে, টেনে যে কালার ফিল্টার যেখানে লেখা আছে আমরা সেইখানে ট্যাপ করব। আমরা একটু দেখি এখানে কী আছে। লেখার কালারটা যদি আমরা পছন্দ করি, সরি এখানে দেখুন এই যে কালার্স, এই কালার্স অপশনে ট্যাপ করবো। তারপরে আমরা লেখার কালারটা যদি পাল্টাই, যে আমাদের লেখার কালারটা থাকবে অন্য লুকে, লেখাটা মনে করেন বা হলুদ আকারে দিলাম প্রফেশনাল লুকে। হ্যাঁ,
এখানে আমরা কিন্তু এটা খুব সুন্দর করে দিলাম। এখন দেখুন এটাকে কিন্তু এই কালার চেঞ্জ করা খুব সুন্দরভাবে ওখান থেকে কিন্তু করা যায় বিভিন্নভাবে, ঠিক আছে। আবার দেখুন এখানে যে মাস্ক আছে, এই মাস্কটা দিয়ে কিন্তু আপনি বিভিন্ন স্টেপে কাজ করতে পারেন। এখান থেকে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সিস্টেম আছে, এগুলো ইচ্ছে করলে করতে পারবেন, ঠিক আছে। যাই হোক আমি ব্যাক করলাম। তারপরে মনে করেন এখান থেকে আপনি যাই হোক এখন মনে করেন আমি আরেকটা লেখা লিখবো এখানে। আমি নিচের দিকে দেখুন এই টেক্সট প্লাস টেক্সট এখানে ট্যাপ করবো। এখানে ট্যাপ করার পরে এই ডাবল ট্যাপ করবো এখানে। তারপরে এখান থেকে আবার এটা নেক্সট এটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে তারপরে আবার আমি লিখবো থাম্বনেল তৈরি করুন। থাম্বনেল তৈরি করুন, ওকেতে ট্যাপ করলাম। দেখুন এখন কিন্তু গেলে একটু ব্যাক করি। থাম্বনেল তৈরি করুন, ওকেতে ট্যাপ করব। এবার দেখুন ওকেতে ট্যাপ করার পরে এটা এখন এখান থেকে কিন্তু আপনি সাইজ বড় ছোটো করতে পারতেছেন। এই যে সাইজ কিন্তু বড় ছোটো করতে পারতেছেন। ওকে, প্রফেশনাল লুকে থাম্বনেল তৈরি করুন। এটা আরেকটু বড় করে দিই। এখন এইখানে নিয়ে আসলাম এইভাবে। ওকে, এখন মনে করেন আমি এখানে টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে দেওয়ার পরে তারপরে এর কালারটা আমি পরিবর্তন করে দিই। যেরকম এই কালারটা দিই, যদি এই কালারটা দিই তাতে অন্যরকম দেখায়। কালার পরিবর্তন করতে পারতেছি, যে কোনো কালার আমরা এখানে দিতে পারতেছি। দেখুন এই যে থাম্বনেল তৈরি করুন, ঠিক আছে। প্রফেশনাল লুকে থাম্বনেল তৈরি করুন। এখন মনে করেন আমি এখানে ট্যাপ করে দিই। যে কোনো কালার আমি একটু দেখি কোনটা দিলে ভালো দেখায়। আচ্ছা এটা দিই। তো এটা দেওয়ার পরে টিকমার্ক করে দিই। তারপরে এখান থেকে মনে করেন আমি যে বি স্টাইলটা দিয়েছিলাম, সেই বি স্টাইলটা দিলে এটা একটু মোটা হবে না, এটা মোটা করে দিলাম, ঠিক আছে। এখন এখানে থাম্বনেল তৈরি করুন, যে এটা খুব সুন্দর দেখাচ্ছে কিনা দেখুন। এরপরে দেখুন আমি এখান থেকে টিকমার্ক করে দিলাম। এরপরে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এটা আরেকটু উপরে উঠে দিই। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে মনে করেন এখানে একটা এই যে আমি পিক্সেল দিয়ে যে মনে করেন পিক্সেল ল্যাব দিয়ে যে আমি ভিডিওটা থাম্বনেলটা তৈরি করি, আমি সে ধরনের একটা এই প্লাস আইকনে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমি দেখব আমার এখানে কিন্তু শেপ গ্যালারিতে আমার বিশেষ করে পিক্সেলের ছবিটা আছে কিনা একটু দেখব। ওখানে আমি একটু শো করাই দিই, যদি না থাকে আমি একটু ব্যাক করি। ব্যাক করার পরে পিক্সেলটা ওই দেখুন এই যে পিক্সেল, এটা হচ্ছে আমার পিক্সেল ল্যাব। একটু আগে আমি যেটা দেখাচ্ছিলাম, তো দেখা যায় আমার এটা আমি একটু শো করাই দিই, ওখানে একটু দিয়ে দিই। দেখা যায় আমি এখানে স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে এটা দিয়ে দিই। ওকে ওকে ওকে, পিক্সেল ল্যাব এখানে করে দিলাম। এবার সেভ করে দিই। তাহলে দেখা যায় আমার গ্যালারিতে চলে গেছে। আমি এবার গ্যালারিতে যাই। গ্যালারিতে গেলে দেখা যায় কি, আমি এবার গ্যালারিতে আসি, দেখি এই যে গ্যালারিতে এখানে আসছি। এখানে এই যে পিক্সেল ল্যাব, এই পিক্সেল ল্যাবটা এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে আমি টিকমার্ক করে দিই। তারপর মনে করেন এটা খুব ছোট করে দিই। ছোট করে দিলে দেখা যায় কি এই যে প্রফেশনাল লুকে থাম্বনেল তৈরি করুন। এখন আমি এই পিক্সেলটা একটু করি, অর্থাৎ আমি যে পিকচারটা দিলাম এই পিকচারটা একটু কালার গ্রেড করি। এই যে কালার ফিল্টার অপশন আছে, কালার ফিল্টার অপশনে গিয়ে ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে আমি কিন্তু কালারটা খুব সৌন্দর্য করে বাড়াতে পারি, কমাতে পারি, ঠিক আছে। তবে এর যে কালারটা ছিল সেই কালারটাই কিন্তু রাখতে হবে। দেখুন এর কালারটা কিন্তু এইটাই। এর কালারটা যদি ওইটা থাকে, কিন্তু আমি অন্য দিকে আমি একটু কালারটা বাড়াই বা কমাই, ঠিক আছে। তা দেখা যায় কি এখান থেকে কিন্তু আপনি কালারটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এই যে পিক্সেল ল্যাব, ঠিক আছে। এখানে আমি কালারটা এইভাবে রাখলাম। ওকে, টিকমার্ক করে দিলাম। এবার দেখুন পিক্সেল ল্যাব এখানে এই পিকচারটা এখানে বসাই দিলাম। এরপরে দেখা যায় আপনার যদি পাশে আপনার ছবি রাখেন, তো দেখা যায় কি আপনি এই প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি নিয়ে আসবেন আপনার গ্যালারি থেকে আপনার ছবি। দেখুন এখানে মনে করেন আমার এই ছবি, এখানে যে ছবিটা আছে আমি ছবিটা যদি ক্রপ করে নিয়ে আসি, আমি এই ছবিটাকে যদি সরাসরি ক্রপ করে আমার ছবিটা দিয়ে দিই, ক্রপ লেখা আছে এখানে, এই যে ক্রপ এখানে টেনে নিয়ে আসবেন। এখানে টেনে নিয়ে এসে আপনি কেটে দিতে পারেন, ঠিক আছে। ওকে, এখানে আমি আমার ছবিটা আমি কিন্তু দিয়ে দিতেছি। যে আপনি ইচ্ছে করলে আপনার একটা ছবি দিলেন, আমি একটু সংক্ষেপে দেখাতে চাই যেহেতু আমার এই যে ওকে একটু নিচের দিকে টান দিন। ওকে,
এরপরে দেখুন প্রফেশনাল লুকে থাম্বনেল তৈরি করুন। আমরা দেখলাম আপনার হাতের মোবাইল দিয়ে। মোবাইল আমরা এবার লিখবো কি এখানে মোবাইল দিয়ে লিখবো। তো আমরা দেখা যায় কি আমরা এখানে একটু ট্যাপ করি এতে, এরপরে আরেকটু লিখি, ডবল ট্যাপ করি মোবাইল দিয়ে, মাত্র কয়েক মিনিটের মধ্যে। ওকে, এবার ওকেতে ট্যাপ করি। এখন আমরা এই লেখাটাকে এখানে দিয়ে দিই। ওকে, এবার আমরা এই লেখাটাকে বি স্টাইলে নিয়ে যাব, অর্থাৎ মোটা যেন লেখা হয়। আমরা যদি সাইজটা একটু বাড়াইতে কমাইতে চাই সেটা কিন্তু বাড়াইতে কমাইতে পারতেছি। যদি সামান্য এইভাবে রাখি এভাবে থাকবে, এভাবে টিকমার্ক করে দিই। তারপরে মনে করেন আমরা চলে যাবো বি স্টাইল। বি স্টাইলে চলে যাওয়ার পরে তারপরে এখানে একটু মোটা করে দেবো। মোটা করে দেবো কেন? কারণ আপনার লেখাটা যাতে মোটা চিহ্নভাবে দেখায়। তাহলে প্রফেশনাল লুকে থাম্বনেল তৈরি করুন। এটা এখন আমরা এটা টিকমার্ক করে দিই। তারপর মনে করেন এটাকে আমরা একটু করে দিই, কালার গ্রেড করি। মনে করেন এটা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই, না হয় ব্যাকগ্রাউন্ডটা অন্য কালারের দিয়ে দিই, যেরকম সাদা যদি আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমাদের এই যে লেখা এদিকে কিন্তু বাড়ানো যায় কমানো যায়, সেটা তো আপনি আর আগেও কিন্তু দেখছেন। তারপরে এখান থেকে বাড়ানো যায় কমানো যায়, ঠিক আছে, এটা কিন্তু কমাইতে পারতেছেন। হ্যাঁ, তারপরে মনে করেন নিচেরটা দেখুন, সব থেকে নিচের যেটা, সেটা কিন্তু খুব সুন্দর একটা লুকে চলে আসে। এইভাবে নিয়ে আসলে খুব সুন্দর একটা লুকে চলে আসে। আর এটাও যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, সেটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করবো, ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করার পরে আমি এখানে ট্যাপ করবো। তারপর মনে করেন আমি অন্য একটা কালার নিয়ে আসবো, এই কালারটা যদি ব্যাকগ্রাউন্ডে দিই, অথবা যদি এই কালারটা দিই, অথবা আপনি যে কালারটা দেন দিতে পারেন। আমি যদি এই কালারটা দিই তাও দিতে পারি। দেখুন এই কালারটা যদি দিই তাহলে আমি দিলাম এখানে, তারপরে একটু উপর দিকে টান দেন, একবার শেষের দিকে যান, এটা কিন্তু আপনি কমাতে পারতেছেন, বাড়াইতে পারতেছেন। খুব সুন্দর একটা লুকে নিয়ে আসবে এভাবে, ঠিক আছে। এটা ওকে, এবার এখানে ওকেতে ট্যাপ করুন। ইচ্ছে করলে আপনি এটা একটু নিচে নামাই দেন, আর এটা এখান থেকে একটু নিচে নামাই দিন। ওকে, এরপর দেখুন, বা এটা একটু আরেকটু করে দিই। এখন দেখুন প্রফেশনাল লুকে কত সুন্দর একটা থাম্বনেল তৈরি হয়ে গেল মাত্র কয়েক মিনিটের ভিতরে, ঠিক আছে। এখন দেখুন এই যে আমি করলাম, তারপরে এটা আপনি ইম্পোর্ট করবেন কীভাবে, অর্থাৎ আপনার গ্যালারিতে কীভাবে নেবেন। গ্যালারিতে নিতে হলে সাধারণত কী করবেন, এখানে দেখুন এই যে এখানে যাবেন, অর্থাৎ থ্রি ডট আইকনে ট্যাপ করবেন। থ্রি ডট আইকনে ট্যাপ করার পরে তারপরে দেখুন এক্সপোর্ট, এই যে ট্যাপ করা আছে এখানে। তবে এক্সপোর্ট করার আগে কয়েকটা কথা বলি। আমরা সবসময় যেন জিপিজি বা পিএনজি, এখানে ট্যাপ করার পরে আপনি পিএনজিও নিতে পারেন, পিএনজি। আর এখানে ট্যাপ করলে আপনি জিপিজি নিতে পারেন, যে কোনো ইস্যু নিতে পারবেন, সমস্যা নেই। বা এখানে সাইজ আপনি কাস্টম করতে পারবেন, অর্থাৎ বাড়াইতে কমাইতে পারবেন, ঠিক আছে। তো আমি আরও কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে মনে করেন আপনি এটা যখন নেবেন তখন আপনি দুইটা নিয়ে রাখবেন, একই সাথে দুইটাই নিয়ে নেবেন আপনার গ্যালারিতে, ঠিক আছে। পিএনজিও নেবেন আবার জিপিজিও নেবেন। তাহলে দেখা যায় কি আপনি থাম্বনেল সেট করার সময় আপনি দুইটার যে কোনো একটা সাথে সাথে নিয়ে নেবে, হ্যাঁ, কোনো সময় নেবে না, ঠিক আছে। তো দেখা যায় আমি এটা তাহলে কী করবেন, ডাউনলোড করবেন কীভাবে, আপনি এই থ্রি ডট আইকনে ট্যাপ করবেন। তারপরে মনে করেন এই যে এক্সপোর্ট ইমেজ এখানে ট্যাপ করবেন। তারপর নিচে দেখুন সেভ গ্যালারি, এখানে লেখা আছে সেভ গ্যালারি, এখানে ট্যাপ করবেন, দেখুন সেভ হয়ে যাবে, ঠিক আছে। একটা অ্যাড আসছে, অ্যাড টিকিট দিতে পারেন, কারণ আমার তো সেভ হয়ে গেছে, অটোমেটিক চলে গেছে। ওকে, এখানে ট্যাপ করি। আবার আমি যদি পিএনজি যদি নিই তাহলে আবার এই যে এক্সপোর্টে এখানে ট্যাপ করবো। তারপরে মনে করেন এখানে আমি পিএনজি সেট করে দেবো, এই যে পিএনজি সেট করে দিলাম। তারপর সেভ গ্যালারি এখানে ট্যাপ করলাম। এখন আমি দুইটা নিলাম কেন, দুইটা নিচ্ছি এই কারণে, সাধারণত দুইটা নিলে হয় কি দেখা যায় আমি ওইখানে ইউটিউবে যখন থাম্বনেলে নেব তখন কিন্তু সাথে সাথে এই দুইটার যে কোনো একটা ছবির সাথে সাথে নিয়ে নেয়, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।